নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আজকে রবিবার, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, মায়ের বকুনি খেয়ে অনেকটাই পেট ভরে গেলেও একটু চা না খাওয়া অবধি ধাতস্থ হচ্ছিলামই না। সেই জন্য চা বসিয়ে দিলাম। ছোটবেলা থেকেই প্রতিদিন বিছানা গুছানোর কাজ আমিই করি, তাই মশারি ভাঁজ করা কিংবা চাদর বিছানো কোনো কিছুতেই তেমন সমস্যাই হয় না। এদিকে বিছানা গুছানোর কাজ শেষ, আর ওদিকে আমার চাও রেডি। আজকে চায়ের সাথে টা হিসাবে নিয়েছিলাম অঙ্কুর ওয়ারিকোর এই মেক এপিক মানি বইটি। আমাদের মতো যাদের মাইনে সামান্য, তাদের জন্য এটি বেশ কাজের বই। আজকে আমার মা আমাদের ঠাকুরের এই ছোট্ট সিংহাসনটিকে ঠিক এতটাই সুন্দর করে সাজিয়ে আরতি করছিলেন। এরপরেই দেখি পার্সেল এসে হাজির, সামনেই আমার জন্মদিন। সেই উপলক্ষেই আমার একজন বন্ধু আমাকে এই স্মার্ট ওয়াচটা গিফট করেছে। আমার স্মার্ট ওয়াচ ছিল না তা নয়, কিন্তু ঘড়িটা বেশ গন্ডগোল করছিল, তাই সকাল সকাল গিফটটা পেয়ে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। এবারে ব্রেকফাস্ট সেরে চলে গেলাম মেশোকে আনতে। মেশো অনেক দিন বাদে আমাদের বাড়িতে এলেন। সারাদিন মেশোর সাথে আড্ডা, গপ্প এবং খুনসুটি করার পর বিকেলে গিয়েছিলাম স্টেশনে মেশোকে ছেড়ে দিয়ে আসতে। ফেরার পথে পৌঁছে গেছিলাম আমাদের চায়ের ঠেকে। জীবনের হাফ প্রবলেমের সলিউশন আমাদের এই চায়ের ঠেক। মন খারাপ কিংবা মন ভালো, বন্ধুদের সাথে কিংবা একা,